অদ্ভুত স্টাইলে ব্যাটিং করছেন কেয়া পায়েল। সিয়াম আহমেদের বোলিং দেখে মনে হবে অভিনয় নয়, ক্রিকেটটাই তার মূল পেশা। ইরফান সাজ্জাদ, তানহা তাসনিয়া, তৌসিফ মাহবুব ও দীপা খন্দকাররাও খেলছেন। প্রায় 2 বছর পর অভিনয় সেরে মাঠে নেমেছেন বিনোদন অঙ্গনের এক ঝাঁক তারকা। অভিনয় শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে মাঠে গড়াচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগ। অতীতে এই টুর্নামেন্টের নাম ছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ। নাম বদলে গেছে, বদলেছে ফরম্যাট, তবে আমেজটা আছে আগের মতোই। ক্রিকেট নিয়ে বেশ সিরিয়াস তারকারা সবাই নিজ নিজ দলকে চ্যাম্পিয়ন করার তোড়জোড় নিয়ে নেমেছে। 2025 সালের এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বা সিসিটিতে মোট 4টি দল অংশগ্রহণ করেছে। আনুষ্ঠানিকভাবে 5ই মে থেকে মাঠে গড়ালেও টুর্নামেন্টের প্রস্তুতি আরও আগেই শুরু হয়। 2025 সালের 1 মে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। সেখানে 4টি টিমের মেন্টর যথাক্রমে পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন। টুর্নামেন্টে অংশ নেওয়া 4টি দলের নাম টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পার্টানস। এবারের আসরে বিভিন্ন দলে আছেন অভিনেতা সিয়াম আহমেদ, শরীফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী ও সঞ্জু জন। এছাড়া অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিন, সঙ্গীত শিল্পী আরফিন রুমি ও জাকিয়া সুলতানা কর্নিয়ারাও আছেন। পুরো আয়োজনটির টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন কেবল। এবারের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু পরিবর্তন ও পরিবর্ধন দেখা যাচ্ছে। আগের বার অর্থাৎ 2023 সালে ইনডোরে খেলা হলেও এবার হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। 6 ওভারের পরিবর্তে এবার পুরো টি20 ফরম্যাটের নিয়মে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ। এবারের আসরে ফাইনাল সহ মোট ম্যাচ হবে 7টি। 12ই মে পর্দা নামবে জমকালো এই আয়োজনের মতোই অতীতের থেকে এবারের টুর্নামেন্টের নিয়ম নীতিতে কিছু নতুনত্ব দেখা যাচ্ছে। এবার ট্রফির পাশাপাশি যারা প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবেন তারা পাবেন নগদ 15,000 টাকা করে পুরস্কার। তারকাদের ব্যাট বলের এই লড়াই সম্প্রচার করছে টি স্পোর্টস। 2025 সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয়, বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, এমনটি জানিয়েছেন আয়োজকরা। ভবিষ্যতে বাংলাদেশীয় তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে টি20 টুর্নামেন্ট আয়োজনের কথা বলা হয়, যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটের সকল নিয়ম কানুন। ভারতে শোবিজ তারকাদের ব্যাট বলের লড়াই বেশ পরিচিত হলেও বাংলাদেশে এটি সর্বপ্রথম দেখা যায় 2023 সালে। তবে নানা বিতর্কের কারণে ওই আসরটি ছিল বেশ সমালোচিত। নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে সেবার মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ তথা সিসিএল। ওই আসরে গায়ে হাত তোলার অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন নায়িকা রাজ রিপা। তবে রাজ রিপার অভিযোগ জানানোর উপায়টা মোটেও স্বাভাবিক ছিল না। উত্তেজনার কারণে তিনি অস্বাভাবিকভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। ঘটনার সূত্রপাত হয় 2023 সালের 29 সেপ্টেম্বর। সেদিন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা 2 দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়, কিন্তু ম্যাচ শেষে রাত 11:30টার পর 2 দলের সতীর্থরা আবারও বিবাদে জড়ায়, যা একসময় হাতের রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ আনেন নায়িকা রাজ রিপা। আর দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী আয়োজকদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন। পরে এই ঘটনার জের ধরে পুরো টুর্নামেন্টটি স্থগিত করা হয়। একাধিকবার স্থগিত হওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসরটি সম্পন্ন হয়েছিল। 2025 সালে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না, এমনটাই সবার আশা ও প্রত্যাশা।